ওমর বয়কট। ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, ওমর বয়কট। বিল্লাল আবারও ওমরের পিছনে লেগেছে। সে নাকি বলছে ঠাকুরগাঁয়ের তার ফ্যান ফলোয়াররা তাকে অসম্মান করেছে, তাদের একজনের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। ওমর কিন্তু অনেক দিন আগে তার একটা ভিডিও নিয়ে রোস্ট করেছিল, কিন্তু তারপরে সে আর কোনো কথা বলেনি। কিন্তু এখন বিল্লাল তার পেছনে আবারও লেগেছে। আসলে এটা আমি মনে করি বিল্লাল ট্রেন্ডে থাকার জন্য এসব করছে। কারণ অনেকেই মনে করে ওমরের নাম নিয়ে ভিডিও বানালে পরে উঠে থাকা যায়, ট্রেন্ডিংয়ে থাকা যায়। হ্যাঁ, আমি মনে করি বিল্লাল এখন এটাই করছে, আবারও ওমরের পিছনে লেগেছে। ওমরও লাইভে এসে অনেক কিছু বলেছে বিল্লালকে। বিল্লাল একটি বাচ্চাকে তার চোখের চিকিৎসা করানোর জন্য অনেক টাকা তুলতেছে, অনেকের কাছে ফুল বিক্রি করতে টাকা তুলতেছে, আবার পাতা বিক্রি করতেছে। এগুলা করে ওমরের পিছনে লাগছে। ওমর লাইভে এসে বলেছে যে আমি আগে এগুলা করতাম, কিন্তু কয়েকটা কারণের জন্য আমি এখন আর এসব করি না। হ্যাঁ, এসব সে লাইভে এসে বলেছে। বিল্লাল এখন একটু বেশি বাড়াবাড়ি করছে। আমি কারো পক্ষে কথা বলি না, যা সত্য তাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আপনারা কমেন্টেই বলে যাবেন কে সঠিক আর কে ভুল, কার অন্যায় হয়েছে বা কার ভুল হয়েছে, আপনারাই কমেন্টে বলে যান। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।